দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে নতুন কর্মসূচি শুরু করলো তৃণমূল কংগ্রেস। কর্মসূচির নাম উন্নয়নের পাঁচালী। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে বঙ্গধ্বনি ও দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছিল তৃণমূল। তারপর গোটা রাজ্যে বিপুল সাফল্য পায় শাসক দল এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। আর মাত্র কয়েক মাস পরেই 2026 সালের বিধানসভা নির্বাচন। তার আগে ফের একবার মানুষের কাছে পৌঁছতে শুরু করেছে তৃণমূল। উন্নয়নের পাঁচালী কর্মসূচির মাধ্যমে গত 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের সামনে। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভাব অভিযোগ শোনা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প প্রকৃত অর্থে প্রতিটি বাড়িতে পৌঁছেছে কিনা সেই বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে। পাড়া মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে বলেই জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আজ এই কর্মসূচি অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ ডোমকল ব্লকের মধুরকুল অঞ্চলে। সকাল থেকে বিকেল পর্যন্ত উন্নয়নের পাঁচালীর যাত্রা। কর্মসূচির সময় সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন, পাশাপাশি ধর্মীয় স্থানকে সম্মান জানিয়ে নামাজ পড়তেও দেখা যায় তৃণমূল নেতৃত্বকে। এদিন মধুরকুল গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুজ্জোহা মন্ডল বাবুকে সঙ্গে নিয়ে কর্মসূচিতে অংশ নেন ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামারুজ্জামান মন্ডল সহ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হাজিকুল ইসলাম, প্রাক্তন ভাইস চেয়ারম্যান আলম খান, প্রদীপ চাকি, পৌরসভার দলনেতা শামিউল আলম মার্শাল, প্রাক্তন কাউন্সিলর নুরাবুল হক, বাশির মোল্লা, আনারুল হক ইসলাম, ইলিয়াস কাঞ্চন, মিনারুল ইসলাম হ্যাবল সহ আরো বহু দলীয় নেতৃত্ব ও কর্মীরা। কর্মসূচির শেষে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উন্নয়নের পাঁচালী টিম কি বার্তা দিলেন তা শুনে নেব আমরা তাদের বক্তব্য। আজকের উন্নয়নের পাঁচালী আমরা এখন শেষ পর্যায়ে। এখন আমাদের কাছে একটা পয়েন্ট, আমাদের রিলিজিয়ান ভিজিট আছে, মসজিদ আছে, সেখানে নামাজ পড়বো, সেখানকার মানুষের সঙ্গে একটু সৌজন্য সাক্ষাৎ করে আমরা বেরিয়ে যাবো, মানে আমরা শেষে আছি। এই উন্নয়নের পাঁচালী সকাল 9টায় আমাদের শুরু হয়েছে, স্বাগত পয়েন্ট দিয়ে শুরু হয়েছে। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা গিয়েছি, মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে উন্নয়নের পাঁচালী যে ব্যাপারটা কি সেটা আমরা আগে বুঝিয়েছি। এবং আমাদের একটা উন্নয়নের পাঁচালীর আপনারা দেখবেন বই আছে, সে বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যতটা করা হয়েছে, ততটুকু উন্নয়ন মানুষের সমাজ সেবায় কাজে লাগে, সেই উন্নয়নের প্রকল্পগুলো লেখা আছে। সেটাই মানুষকে দিয়েছি, মানুষকে জেনেছি যে আপনারা কি এই উন্নয়নের আওতায়, আপনার এই ফ্যামিলি কি মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জড়িত আছে। আমি তাতে মধুরকুল অঞ্চলের যে সমস্ত ফ্যামিলিতে গিয়েছি, যাদের সঙ্গে যোগাযোগ করে সবাই বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা উন্নয়ন আমার বাড়িতে পৌঁছেছে। তার মানে বাড়ির গার্জেন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দেখছে। এইও প্রত্যেকটা বাড়িতে এই খবর পেয়েছি। তাতে আমরা খুশি যে অন্ততপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা সিপিএম বন্ধু, কংগ্রেস বন্ধু, বিজেপির বন্ধু বাড়িতে পৌঁছেছে, মানে তাদের বাড়িতে আমাদের আগে পৌঁছেছে। অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বঙ্গধ্বনির পরে আমরা উন্নয়নের পাঁচালী প্রোগ্রাম মাননীয় টাউন সভাপতি আলহাজ কামরুজ্জামান মহাশয়ের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। সকালবেলায় আমাদের ব্লক প্রেসিডেন্ট মাননীয় হাজিকুল ইসলাম মহাশয়, উনিও ছিলেন, একসঙ্গে উদ্বোধন করে দিয়ে গেছেন। তা আমরা সকল মানুষের কাছে যাচ্ছি, উন্নয়নের পাঁচালী কথাবার্তা বলছি। আমরা পৌঁছানোর আগেই মানুষের যে উন্নয়ন তারা যারা পেয়েছে, তারা আমাদেরকে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমস্ত কিছু আমরা, রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, অনেকেই সমস্ত বাড়িতেই, ম্যাক্সিমাম বাড়িতেই তারা পেয়েছেন। আমরা সেটা অনুভব করছি। যে ক্ষেত্রে পায়নি তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করছে? যে ক্ষেত্রে পাইনি, আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের নেত্রীপ্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সমস্ত পঞ্চায়েতকে আমাদের নির্দেশ দিয়েছেন যারা পায়নি তাদের প্রতিটা বাড়িতে ভিজিট করে, আমাদের মেম্বাররা এখানে সকলেই উপস্থিত আছেন, আমার উপপ্রধান এখানে উপস্থিত আছেন, আমরা সকলেই বাড়ি বাড়ি গিয়ে যারা এই প্রকল্প থেকে বঞ্চিত আছে, হয়তো 4টের মধ্যে একটাতে বঞ্চিত আছে, সেগুলোও আমরা মেম্বারদের সহযোগিতায়, আমাদের উপপ্রধান, আমি, আমার এখানে মামা আছে, আমাদের সোহেল রানা, সকলেই, ইয়ারুল ভাই আছে, আমরা বাড়িতে বাড়িতে গিয়ে চিহ্নিত করে আমরা তাদের ব্যবস্থা করার ব্যবস্থা করছি।